মুসনাদে আহমদের একটা বর্ণনা আছে, 16 নম্বর খণ্ড 120 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআ, কারো যদি সামর্থ্য থাকে, থাকার পরেও আলাম ইউদাহি, সে কোরবানি দেয় না, সামর্থ্য আছে কোরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এখন কোরবানি কার উপর ওয়াজিব? খুব মন দিয়ে শুনবো আমরা। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। নেশাব স্বর্ণের ক্ষেত্রে 52.5 তোলা স্বর্ণ, স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা। কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে। কি আছে বলেন তো? কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা পয়সা আছে। এই সবগুলা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, কারো কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, সবগুলা মিলাইলে তার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ আছে, তার উপরও কোরবানি ওয়াজিব। দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম, এটা একটু মন দিয়ে শোনেন। দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুমটা খুব মন দিয়ে শুনেন। প্রথম কথা, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, কারণ তার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই। কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে, আপনি কে কইছে কিনতে, কিন্তু আপনি কিনছেন, দরিদ্র ব্যক্তি, তার উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু উনি কোরবানির নিয়তে একটা পশু কিনছে, তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এটা দেওয়া। প্রথম দিনে করাই উত্তম। বলেন, কোরবানি প্রথম দিনে করা উত্তম, অর্থাৎ 10 জিলহজ কোরবানি প্রথম দিনে করা উত্তম। যেসব এলাকায় ঈদের নামাজ জুমার নামাজ হয়, এই মাসালা আপনারা এখন আর বুঝবেন না। কিছু এলাকা আছে ঈদের নামাজ তাদের উপর ওয়াজিব না, জুমার নামাজ যাদের উপর ওয়াজিব না, এরকম কিছু এলাকা আছে। যাই হোক, যেই এলাকায় ঈদের নামাজ জুমার নামাজ হয়, আমাদের এলাকায় ঈদের নামাজ হয় কিনা বলেন, জুমার নামাজ হয় কিনা, এই এলাকার মধ্যে ঈদের নামাজের আগে পশু কোরবানি করলে হবে না। যে এলাকায় ঈদের নামাজ হয়, জুমার নামাজ হয়, ওই এলাকায় 10 জিলহজ নামাজের আগে কোরবানি করলে কি হবে না? কোরবানি হবে না। নামাজ পড়বেন তারপর কোরবানি। এই জন্য উত্তম কোরবানির ঈদের জামাত তাড়াতাড়ি করা। পশুর গুণাগুণ খুব মন দিয়ে শুনবো আমরা। আল্লাহ আল্লাহ। ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। বলেন, গৃহপালিত পশু ছাড়া, যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি, এগুলো দ্বারা কোরবানি দেওয়া কি নাই? জায়েজ নাই। আল্লাহ। এখন কথা হলো, কোরবানির ক্ষেত্রে নারী পুরুষ, নারী পুরুষ মানে গরু, গাভী, ছাগল, খাসি, যেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ, সেটা নর হোক নারী হোক, সেটা নর হোক নারী হোক, যেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ, এটা নর হোক নারী হোক, এটা দ্বারা কোরবানি করা জায়েজ। বলেন, এখন ওট, ওটের কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। বলেন, ওট কমপক্ষে কয় বছর বয়স হবে? 5 বছর বয়স হতে হবে। গরু, মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে আমাদের বাংলাদেশে। বলেন, গরু, মহিষ কমপক্ষে কয় বছর? 2 বছর। ছাগল, ভেড়া কমপক্ষে 1 বছর হতে হবে। ওট কয় বছর? গরু কয় বছর? মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর কমপক্ষে হতে হবে। ভেড়া, দুম্বা যদি 1 বছরের কম হয়, ভেড়া, দুম্বা যদি 1 বছরের কম হয়, কিন্তু দেখতে এমন হৃষ্টপুষ্ট মনে হয়, যেটারে দেখলে 1 বছরের মতো মনে হয়। ভেড়া, দুম্বা 1 বছরের কম বয়স, কিন্তু দেখতে মনে হয় 1 বছরের মতো, হৃষ্টপুষ্ট। কথা বুঝছেন নি? আচ্ছা, আগে আবার বলেন, ভেড়া, দুম্বা, ছাগল সাধারণত নিয়ম কয় বছর হওয়া? তো ভেড়া, দুম্বা এগুলা যদি এমন হয় 1 বছরের কম, দেখতে হৃষ্টপুষ্ট মনে হয় 1 বছরের মতো, এটার দ্বারাও কোরবানি করা জায়েজ আছে। বলেন, এটার দ্বারা কোরবানি করা কি আছে? তবে কমপক্ষে 6 মাসের বেশি হতে হবে। এক পশুতে শরীকের সংখ্যা, শরীকে কোরবানি দিন আমরা, শরীকে কোরবানি। ছাগল, ভেড়া, দুম্বা এগুলা কয়জনে জানি হবে? সবাই জানি আমরা। ছাগল, ভেড়া, দুম্বা কয়জনে? একজনে, বাস, এটা তো আমরা সবাই জানি। ওট, গরু এগুলা 7 জনে দেওয়া যাবে। কয়জনে দেওয়া যাবে? 2 জনে দেওয়া যাবে, 3 জনে দেওয়া যাবে, 4 জনে দেওয়া যাবে, 5 জনে দেওয়া যাবে, 6 জনে দেওয়া যাবে, 7 জনে দেওয়া যাবে। এক্ষেত্রে আমরা তিরমিজির 1502 নম্বর হাদিসটা মনে রাখতে পারি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, নাহান্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোরবানি করেছি।
ইয়াউমাল হুদাইবিয়া, আমাল হুদাইবিয়া, হুদাইবিয়া যুদ্ধের সময় আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন, ওট করেছি 7 জনের পক্ষ থেকে, গরুও করেছি 7 জনের পক্ষ থেকে। ওট করেছি 7 জনের পক্ষ থেকে, গরুও করেছি 7 জনের পক্ষ থেকে। আচ্ছা, 7 জন মিলে যদি কোরবানি করে, এক্ষেত্রে অংশ বন্টন কিভাবে হবে? 7 জনে করুক, 5 জনে করুক, 3 জনে করুক, অংশ বন্টন সমান সমান হবে। কোরবানির পশু জবাই করার পর আপনি চাইলে 3 ভাগ করতে পারেন। 1 ভাগ গরিবকে দিলেন, 1 ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে দিলেন। নিয়ত, কোন অংশীদারের নিয়তে যদি উল্টা পাল্টা থাকে, কোন অংশীদারের নিয়তে যদি উল্টা পাল্টা থাকে, তিনি যদি নিয়ত করে আমার নিয়ত শুধুমাত্রই গোস্ত খাওয়া, আল্লাহরে খুশি করার উদ্দেশ্য এই নিয়ত যদি না থাকে, তাহলে তার কোরবানি সহি হবে না। তার কোরবানি কি হবে না? সহি হবে না। এই ব্যক্তিকে অংশীদার যদি আমরা বানাই, শরিকদের কারো কোরবানি সহি হবে না। শরিকদের উপার্জন যদি অধিকাংশ কারো উপার্জন হারাম হয় অথবা পুরাটা হারাম হয়, 5 জনে কোরবানি দিলেন, 7 জনে দিলেন, 3 জনে দিলেন, এই শরিকদের কারো অংশ উপার্জন যদি বেশির অংশ হারাম হয় অথবা পুরাটা হারাম হয়, তাহলে তারে না নেওয়া, তার কারণে কারো কোরবানি হবে না। আরেকটা মাসালা আমরা খুব মন দিয়ে শুনবো, কোরবানির পশু কেমন হওয়া উচিত? কোরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। বলেন, কোরবানির পশু কি হওয়া উত্তম? তিরমিজি শরীফের 1496 নম্বর হাদিসের বর্ণনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশিন আকরানা ফাহিলিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং বিশিষ্ট মোটা তাজা হৃষ্টপুষ্ট একটা দুম্বা কোরবানি করলেন। কি করলেন? হৃষ্টপুষ্ট শিং বিশিষ্ট আপনার একটা প্রাণী কোরবানি করলেন। খোরা পশুর কোরবানি, খোরা বুঝেননি? হ্যাঁ, ল্যাংরা পশুর কোরবানি খুব মন দিয়ে শুনবেন। যেই পশু 3 পায়ে চলতে পারে, 1 পা মাটিতে রাখতে পারে না অথবা ভর করতে পারে না, যে পশু 3 পায়ে চলতে পারে, পা কয়টা? 3 পায়ে চলে, 1 পায়ে চলতে পারে না অথবা পা মাটিতে রাখতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। এমন পশু দিয়ে কোরবানি করা কি নাই? জায়েজ নেই। তিরমিজি শরীফের 1497 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউদহা বিল আরজাই বাইয়িনুন যালউহা ওয়ালা বিল আওরাই বাইয়িনুন আওরুহা। যেই পানি এমন খোরা, যার খোরাটা স্পষ্ট, এমন অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট, চোখে দেখে না, এই প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ নেই। তাহলে এমন খোরা, যেই খোরা তার খোরামি স্পষ্ট, যেই খোরা 3 পায়ে চলতে পারে, 1 পায়ে চলতে পারে না অথবা 1 পা মাটিতে রাখতে পারে না, এমন প্রাণী দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। দাঁত নাই যে পশু, মন দিয়ে শোনেন, দাঁত নাই, যে পশুর একটি দাঁতও নাই অথবা এত বেশি দাঁত পড়ে গেছে ঘাস বা খাদ্য ইত্যাদি চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। আবার শুনেন, যে পশুর দাঁত একেবারে নাই অথবা এমন কিছু দাঁত আছে যেই দাঁত দ্বারা সে ঘাস বা খাদ্য চিবাতে পারে না, ভালোভাবে চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। এজন্য পশু কেনার সময় চোখ চেক করবেন, কান চেক করবেন, লেজ চেক করবেন, দাঁত চেক করবেন, এগুলা ঠিক আছে কিনা, শিং চেক করবেন। আল্লাহ সকলকে পশু কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। দাঁত নাই এমন পশু আমরা কোরবানি দিব না। এবার আসেন, যে পশুর শিং ভেঙে গেছে, শিং ছিল ভেঙে গেছে, এই পশুর ব্যাপারে কি মন দিয়ে শুনি। শিং যদি গোড়া থেকে ভাঙে, পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে, ভাঙার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে, ভাঙার কারণে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। বলেন তো, শিং একদম উঠে গেছে, এমন ভাবে ভাঙছে যে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন পশু দ্বারা কোরবানি করা কি হবে না? জায়েজ হবে না। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে, অর্ধেক শিং বা কিছু শিং ফেটে গেছে বা ভেঙে গেছে, অথবা একেবারেই শিং উঠে নাই, আবার বলছি শিং আছে কিছু ফাটছে,
বা কিছু ভাঙে গেছে, শিং আছে, কিছু ফাটছে কিছু ভাঙছে, গোড়া থেকে না, উপর থেকে কিছু ফাটছে কিছু ভাঙছে, অথবা হালকা একটু ফাইটে গেছে, অথবা যে পশুর শিং একেবারে উঠে নাই, এই জাতীয় পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। কথাটা বুঝছেননি? সব ভাঙছে, তার মস্তিষ্কে ক্ষতি হয়েছে, এই পশু দ্বারা কোরবানি। যে পশুর শিং হালকা ফাইটে গেছে, উপর থেকে হালকা ভেঙে গেছে, অথবা পশুর শিং ওঠেই নাই, এই পশু দ্বারা কোরবানি জায়েজ আছে। কান কাটা বা লেজ কাটা পশু, কান কাটা বা লেজ কাটা পশু, যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? আবার শুনি প্রশ্নটা। যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, বলেন লেজ বা কান, এই লেজ বা কান অর্ধেক কাটা বা তার চেয়ে বেশি কাটা, এই পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। আচ্ছা বলেন তো, একটা গরুর লেজ অর্ধেক কাটা জায়েজ আছে? আচ্ছা, একটা গরুর কান অর্ধেক কাটা জায়েজ আছে? আচ্ছা, একটা গরুর লেজ অর্ধেকের বেশি কাটা, একটা গরুর কান অর্ধেকের বেশি কাটা, কোরবানি জায়েজ? অন্ধ পশুর কোরবানি, এটা আগে বলছি, যে পশুর দুটি চোখ অন্ধ বা এক চোখ পুরো নষ্ট, সে পশু দ্বারা কোরবানি জায়েজ আছে কিনা? উত্তর, যে পশুর দুটি চোখ অন্ধ অথবা এক চোখ পুরা নষ্ট, সে পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। বন্ধা পশু, যে পশুর বাচ্চা হয় না, বন্ধা পশু, এই পশু দ্বারা কোরবানি জায়েজ আছে কিনা? হ্যাঁ জায়েজ। বন্ধা পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? বন্ধা পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। কোরবানির জবাই কে করা যাবে না? বলেন, কোরবানির নিজের পশু নিজে জবাই করা উত্তম, যাবে না। এক্ষেত্রে হুজুর, এখন কথা হলো জবাইয়ের সময় কাছায় গেছে, আগামীকাল কোরবানি, একদিন পরে কোরবানি, দুদিন পরে জবাইয়ের সময় কাছায় গেছে। আবার এই ক্ষেত্রে শুনেন, ইমাম সাহেব যারা জবাই করবে তাদেরকে পারিশ্রমিক না দিবেন, অবশ্যই দিবেন, হাতের কষ্ট, হাতের কামাই, এটাও দিবেন। দহন না করলে কষ্ট হবে। সেক্ষেত্রে প্রথমে চেষ্টা করব ঠান্ডা পানি তার উলানের মধ্যে, এটা অবশ্যই, এটা অবশ্যই, এটা ভালো, ঠান্ডা পানি উলানের মধ্যে দিব। ঠান্ডা পানি দুধের উলানে, পশুর উলানে দিলে যার পশু তিনি নিজে, আর কষ্ট কি হয়, কম হয় এবং দুধ বন্ধ অনেকটা হয়ে যায়। তো ঠান্ডা পানি আমরা উলানের মধ্যে দিব, কথা বুঝে আসছে? ঠান্ডা পানি উলানের মধ্যে দিব, এটা হলো প্রথম কথা। আর যদি মনে হয় কাছাকাছি আইসা গেছে, পশুর দুধ দহন না করলে কষ্ট হবে না, দহন না করাই উচিত, বাস দহন করা দরকার নেই, এটা আমরা দহন করব না, এমনি রেখে দিব। কথার কথা যে দহন করলে হয়, না করলে হয়, না করলে সমস্যা নাই, তো দহন করার দরকার নাই, পশুর দুধ দহন করার দরকার নাই, এই কথাটা আমরা মাথায় রাখবো। দহন যদি করে ফেলি সেক্ষেত্রে কি করব? গরুর দুধ দোহায় ফেলছে, সৎকা করে দিব, দোহায় ফেললে কি করব? সৎকা করে দিব। কোরবানির গোশত জমিয়ে রাখা যাবে কিনা? আমাদের সমাজে একটা প্রচলন আছে যে 3 দিনের বেশি কোরবানির পশুর গোশত জমায়ে রাখা যায় না, অনেকে বলে আর কি, এটা একদম ফাও কথা। কোরবানির পশুর গোশত 3 দিনের বেশিও জমায়ে রাখতে পারবেন। গত বছরের গোশত এবছরও পর্যন্ত যারা জমায়ে রাখছেন, যদি মনে করেন হুজুর এটা খাবো না, না খেলে আমার দিয়ে দিন, কি করা, তাহলে এটা খাওয়া যাবে। 3 দিনের বেশি জমায়া এটা খাওয়া যাবে। আরেকটা বিষয়, কোরবানি শরীকে করলে অবশ্যই পাল্লা দিয়ে ওজন করবেন, অবশ্যই কোরবানি শরীকে করলে অবশ্যই ইনসাফের সাথে ওজন করবেন, ইনসাফের সাথে ওজন করবেন, এটা মাথায় রাখবো। ইনসাফের, কারো উপর যেন কোনো জুলুম না হয়, এটা খুব সতর্ক থাকা, এই কথাগুলো খুব মাথায় রাখবো। আল্লাহ, আরেকটা মাসালা শুনি আমরা, গোস্ত চর্বি, বলেন গোস্ত চর্বি, এগুলা কোরবানির গোস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ আছে কিনা? না, বিক্রি করা জায়েজ নাই। কোরবানির গোস্ত চর্বি এগুলা বিক্রি করা জায়েজ নাই। যদি কেউ ভুলে বিক্রি করে ফেলেন, পূর্ণ মূল্য সৎকা করে দিতে হবে। কোরবানির গোস্ত বেচা জায়েজ নাই, চর্বি বেচা জায়েজ নাই, যদি বেচেন মূল্য সৎকা করতে হবে। জবাইকারীকে চামড়া, গোস্ত ইত্যাদি দেওয়া, এই বিষয়টা খুব ভালোভাবে শুনি। জবাইকারী, কসাই বা কাজে সহযোগিতাকারীকে চামড়া, গোস্ত বা কোরবানি পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নাই। আবার বলছি, জবাইকারী, কসাই বা সহযোগিতাকারীকে চামড়া, গোস্ত, কোরবানির পশুর কিছু গোস্ত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কিনা? বলেন সবাই, যাবে না। তাহলে বলেন তো, জবাইকারী, কসাই বা কাজে সহযোগিতাকারী এদেরকে চামড়া, গোস্ত অথবা কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে? যাবে না, জায়েজ নাই। কোরবানির গোস্ত বিধর্মীকে দেওয়া যাবে কিনা? কোরবানির গোস্ত বিধর্মীকে, প্রতিবেশী অনেক বিধর্মী থাকে না, তাদেরকে দেওয়া যাবে কিনা?
কোরবানির গোশত হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, বিধর্মী ইত্যাদি, গরিব যদি হয় বা প্রতিবেশী হয়, তাদেরকে দেওয়া কি আছে? জায়েজ আছে। বিধর্মী অন্যান্য ধর্মাবলম্বীদেরকে তারা যদি খায়, দেওয়া জায়েজ আছে। ঋণ করে কোরবানি দেওয়া, কোরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে। এমনি আপনার উপর কোরবানি ওয়াজিব, আবার যদি আপনি ঋণের টাকা দিয়ে কোরবানি দেন, কথার কথা, তাও কোরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে। আপনি তো জানেন যে আমি ঋণ হইলে কি হবে, 5-10 লাখ টাকা আছে না, অনেকে লেনদেন করে, ওনাদের তো ব্যাপার না এটা, এই ঋণ আদান প্রদান হয়ে থাকে। দেখবেন অনেক ব্যবসায়ী আছে প্রতিনিয়ত তাদের 5-10 লাখ ঋণের আদান প্রদান। তো এই জাতীয় ব্যক্তিরা ঋণের টাকা দিয়ে যদি কোরবানি দেয়, আদায় হয়ে যাবে। উনি তো জানে যে আমি তো টাকা দিয়ে দিব, আদায় হয়ে যাবে। বিদেশে অবস্থানরত ব্যক্তির কোরবানি, বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশে কোরবানি করা না অন্য দেশে কোরবানি করবে? উত্তর, বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশে বা অন্য দেশে যে কোনো কোথাও কোরবানি জায়েজ আছে। আপনাদের ছেলে থাকে সৌদি আরব, এখন সে যদি চায় এদেশে দিতে পারবে, সে যদি চায় ও দেশেও দিতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোরবানির বিক্রির যে অর্থ, এটা চামড়া বিক্রির অর্থ, এটা আমরা সদকা করে দিব। এই ক্ষেত্রে আপনারা চামড়া বিক্রি না করে আশেপাশে মাদ্রাসাগুলো আছে, ওগুলাতে আপনারা এতিমখানায় সদকা করে দিবেন, এটাই উত্তম হয়। যদি বিক্রি করে ফেলেন তাহলেও এটা সদকা করে দিবেন। হ্যাঁ, কাজের লোককে কোরবানির গোশত খাওয়ানো, কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া তো জায়েজ নাই, এটা আগেও বলছি আমরা। পারিশ্রমিক হিসাবে কাজের লোককেও কোরবানি দেওয়া, কোরবানির গোশত দেওয়া যাবে না। পারিশ্রমিক হিসাবে কাজের লোক, ঘরে কাজের লোককেও পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে না। ঘরের অন্যান্য সদস্যরা কোরবানির গোশত যেমন খায়, কাজের লোকও তেমন খাবে। কাজের লোক খায় কিনা? ঘরে খায়। তো এই যেমনিভাবে আমি দুপুরে খাই, রাতে খাই, কাজের লোকও খাবে। কিন্তু এরকম না যে তারা আমি পারিশ্রমিক দিতেছি, না, আমিও খাই, সেও খাচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ, কোরবানির দিন মোরগ জবাই করা যায় আছে নি? হ্যাঁ আছে। আপনি মুরগি খেতে মন চাইলে খাইবেন, কিন্তু কোরবানি না। বুঝছেন? কিন্তু আন্দাজি পেশ লাগায় না, আপনার মুরগি খাইতে মন চাইলে খাইবেন জবাই করা, কিন্তু কোরবানি না। বুঝছেন নি? মোরগ আসবে না কোরবানির দিন, মোরগ জবাই করো, আমার মন চাইছে খাইতে, মুরগি খাবো, সমস্যা নেই। কোরবানির দিন মোরগ যদি জবাই করে খান, সমস্যা নেই, খাবেন। কিন্তু এরকম না যে হুজুর আমি এটা মোরগ কোরবানি করলাম। যে গুরুত্বপূর্ণ মাসালাগুলো জানলাম, এর উপর আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন।